হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোৎস্নার পাকশালা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো সকালের ব্রেকফাস্টের সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি রেসিপি, ওটসের উপমা। ওটসের উপমা যেমন অতি অল্প সময়ে বানানো হয়ে যায়, তেমনই স্বাস্থ্যকরও বটে। এই ওটসের উপমা বানানোর জন্য গ্যাস ওভেন জেলে আমি তার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি 1 চামচ অলিভ অয়েল দিয়ে দিয়েছি। আপনারা অলিভ অয়েলের পরিবর্তে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে 5 থেকে 7টা কাজু বাদাম দিয়ে দেব। কাজু বাদামটা তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবার পরে আমি 8 থেকে 10টা কিশমিশ যোগ করব। কাজু বাদাম এবং কিশমিশগুলোকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন, কাজু বাদাম এবং কিশমিশগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে নামিয়ে রাখব। কড়াইয়ে আমার যে পরিমাণ তেল রয়েছে তার মধ্যে একটা শুকনো লঙ্কা যোগ করব এবং লঙ্কাটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব, গ্যাসের ফ্লেম লোতে রেখে। লঙ্কাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ছোটো চামচের 1/2 চামচ গোটা জিরে অ্যাড করব। গোটা জিরেটা যখন ফাটতে শুরু করবে, সেই পর্যায়ে 8 থেকে 10টা কারি পাতা দিয়ে দেব। কারি পাতাটা তেলের মধ্যে দিয়ে দেবার পরে আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে কারি পাতাটাকে ভেজে নেব। দেখুন, কারি পাতাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই সময় আমি কয়েকটা সবজি ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম, গাজর, ক্যাপসিকাম এবং আলু। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। সমস্ত সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দেবার পরে আমি পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব। নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দেবার পরে সমস্ত সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং সমস্ত সবজিটাকে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি ঢাকা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আমার সমস্ত সবজিগুলো ভালোভাবে ভাজা হয়েছে কিনা। দেখুন, সমস্ত সবজিগুলো আমার খুব সুন্দরভাবে সেদ্ধ এবং ভাজা দুটোই হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে 1 কাপ কুয়েকার ওটস দিয়ে দেব। ওটসটা দিয়ে দেবার পরে সমস্ত সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং ওটসটাকে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। দেখুন, ওটসটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। ভাজা হয়ে গেলে আমি 1 কাপ ওটসের জন্য 1/2 কাপ জল ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। একেবারে 1/2 কাপ জল দেব না, ছড়িয়ে ছড়িয়ে যোগ করব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার ব্রেকফাস্টে ওটসের উপমা বানিয়ে খাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। দেখুন, আমি 1/2 কাপ জল খুব সুন্দরভাবে ছড়িয়ে ছড়িয়ে যোগ করলাম। এর থেকে বেশি জলও দেওয়া চলবে না, আবার কম জলও যোগ করা চলবে না। জলটা দিয়ে দেবার পরে সমস্ত কিছুর সাথে জলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা আমার খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি 2 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব ওটসটা আমার খুব সুন্দরভাবে রান্না হয়েছে কিনা। দেখুন, ওটসটা আমার খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। এখন সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। ওটসটা দিয়ে দেবার পরে আমি কোনো রকম নুন দিইনি, সেই জন্য পরিমাণ মতো নুন দিয়ে দেব এবং নুনটাকে সবার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এখন আমি
যে কাজু বাদাম এবং কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো যোগ করব এবং 1 চামচ বাড়িতে তৈরি করা ঘি যোগ করব। এই কাজু বাদাম এবং ঘিটাকে ওটসের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলেই আমার ওটসের উপমা একদম তৈরি। দেখুন ওটসটা আমার কত সুন্দরভাবে নরমও হয়ে গিয়েছে এবং ঝরঝরেও হয়ে গিয়েছে। 1 কাপ ওটসের জন্য হাফ কাপ জল দিলে ওটসের উপমা একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবং ঝরঝরেও হবে। এখন একটি প্লেটে আমি সার্ভ করব। আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।